বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। নক্ষত্র নিয়ে আলোচনা চলছিল, সেই আলোচনার ধারা বজায় রেখে আমি 22 নম্বর নক্ষত্রটি অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আলোচনা করব এবং এই নক্ষত্রের 2025 কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। ধনিষ্ঠা নক্ষত্রটি অধিপতি গ্রহ মার্স, মানে মঙ্গল। ধনিষ্ঠা ইজ রুলড বাই মার্স এবং এটার অবস্থান মকর রাশিতে এবং কুম্ভ রাশিতে। তার 4টি চরণ, 2টি চরণ হচ্ছে মকর রাশিতে আর 2টি চরণ কিংবা পা পড়ছে কুম্ভ রাশিতে। আমরা জানি যে 327টি নক্ষত্র 360 ডিগ্রিতে তাদের অবস্থান। এই ধনিষ্ঠা নক্ষত্রটি কিন্তু 294 থেকে আরম্ভ করে 30 ডিগ্রি হচ্ছে 294 থেকে আরম্ভ করে 324 ডিগ্রি অবধি বিস্তৃত। তাহলে এই নক্ষত্র মকর রাশিতে 2টি চরণ এবং কুম্ভ রাশিতে 2টি চরণ। কুম্ভ রাশিতে এই রাশি 2টি গ্রহের ঊর্জা কিংবা শক্তি লাভ করছে। মকর রাশিতে শনির রাশি, যেহেতু শনির শক্তির এখানে দ্বারা সমৃদ্ধ এই নক্ষত্রটি, সঙ্গে সঙ্গে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের শক্তি দ্বারাও সমৃদ্ধ। এবং কুম্ভ রাশিতে মঙ্গল, শনি এবং রাহু এই 3টি গ্রহের ঊর্জা এই নক্ষত্রটি কিন্তু নিজেকে বুস্ট আপ করছে, শক্তিশালী বানাচ্ছে এই 3টি গ্রহের ঊর্জায়। এই নক্ষত্রের ডেটি বা আরাধ্য দেবতা বলা হচ্ছে পালনহার, মানে এই সৃষ্টিকে যে রক্ষা করছে, একজন সৃষ্টিকর্তা, একজন সৃষ্টির রক্ষক, সেই ভগবান বিষ্ণুকে বলা হচ্ছে। এই নক্ষত্রের ডেটিকে বলা হচ্ছে অষ্টবসু। অষ্টবসুকে আমরা জানি। এই ধনিষ্ঠা নক্ষত্রের কথাটির মানে বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই মিনিংটা মানে এর ইনফ্লুয়েন্স বা ওর সিগনিফিকেন্সটা অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসবে। ধনিষ্ঠা, ধনের প্রতি যা নিষ্ঠা, বা এটা একটা ভীষণ স্ট্রং নক্ষত্র বলতে পারেন। বিশেষ করে জাগতিক পার্থিব সুখ আমরা ম্যাক্সিমাম আমরা সংসারী লোকেরা, আমাদের ধন সমৃদ্ধি বৈভবকে ভীষণভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরা ধর্ম অর্থ কাম মুখ্য মধ্যে আমরা ধর্মকে অর্থ কাম মুখ্য। অর্থের যে আমাদের গুরুত্ব, অর্থ মানে বৈভব, এই বৈভব বা যে সমৃদ্ধিকে কিন্তু বিশেষভাবে বোঝাচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্র। সুতরাং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণভাবে সম্ভ্রান্ত এবং তারা সব রকমের ধনের ধনী হয়ে থাকে, এটা বিশ্বাস করা হয়ে থাকে। এবং বাস্তবেও দেখা যায় অনেক অনেক ধনী ব্যক্তিদের, অনেক বড় বড় আর্থিক দিক দিয়ে সম্পন্ন, অর্থ বলতে এখানে শুধু টাকা পয়সাকে বোঝানো হচ্ছে না, সব রকমের ধন, ধর্ম অর্থ কাম মুখ্য, এই 4 রকমের যে ধনকে বোঝাচ্ছে। এই 4 রকমের ধনে কিন্তু সমৃদ্ধ হয় এই নক্ষত্রের ব্যক্তিত্বরা। এই নক্ষত্রে অষ্টবসুকে সংযুক্ত করা হয়েছে, অ্যাসোসিয়েট করা হয়েছে এই নক্ষত্রের জন্য। আমরা জানি অষ্টবসু অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, আমাদের যে তথ্য পৃথ্বী, আমাদের চারপাশ যা কিছুই আছে পৃথ্বী 5টি তত্ত্ব দিয়ে গঠিত। কম্বিনেশন অফ 5 মেটেরিয়ালস, 5 এলিমেন্ট দেয়ার, ক্ষিতি মাটি, অব আগুন, তেজ পৃথ্বী তত্ত্ব, ওয়াটার, আর্থ, এয়ার, আপনার মরুদ, আকাশ আর আগুন, এই 5টা। এবং তার সঙ্গে সংযুক্ত হচ্ছে সান, সূর্য, মুন এবং ধ্রুবতারা,
4 স্টার, এই 8টা তত্ত্ব মিলে এই অষ্টবসু। এই অষ্টবসুকে বলা হচ্ছে এই নক্ষত্রের আরাধ্য দেবতা। এবং আমরা জানি অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি পিতামহ ভীষ্ম কিন্তু এই নক্ষত্রে জন্ম হয়েছিলেন। সুতরাং ইনি ছিলেন পিতামহ ভীষ্ম, ভীষণ একজন সব রকম ধনের ধনী, মানে তার কোনো কিছু অভাব, ঐশ্বর্য জীবনে কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু মানে কিছু পৌরাণিক কাহিনী অনুযায়ী তিনি তার এই জীবনটা পেয়েছিলেন একটা অভিশাপের ফলে। অভিশাপ সেটা আলাদা অন্য একদিন বলবো, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, আজকে এই প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে ধনিষ্ঠা নক্ষত্র আমরা বলতেই পারি ভীষণ ভীষণ একটা মানে সৌভাগ্যশালী নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি যেহেতু মঙ্গল, আর এই মঙ্গল এটা 2025 মঙ্গলের বছর। মঙ্গল নিচস্থ থাকছে আগস্ট অবধি, মিডল অফ দ্য ইয়ার অবধি মঙ্গলের অবস্থান খুব একটা ভালো নয়। মার্চ, মে, জুন, জুলাই, আগস্টের পর থেকে কিন্তু অনেকটা বেটার কন্ডিশন হবে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনও কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে। এটা যেহেতু মঙ্গলের বছর এবং এটা এই নক্ষত্রের অধিপতি মঙ্গল, সুতরাং এই নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ বিশেষ সুফল পেয়ে থাকবে এবারের বছর, অনেকটাই বেটার। অন্যান্য নক্ষত্রের তুলনায় এই নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটাই বেটার ফল পেয়ে থাকবেন, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। এই নক্ষত্রকে বুস্ট আপ করার জন্য আপনি আপনার জীবনচর্চায় কিছু কিছু মানে ক্ল্যারিফিকেশন আনতে পারেন, স্বচ্ছতা আনতে পারেন, ট্রান্সপারেন্সি আনতে পারেন, আপনার রুটিন জীবনশৈলী, আমাদের লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারেন। আমরা মঙ্গলের নক্ষত্র, মঙ্গল মানে সাহস, মঙ্গল মানে গতি, মঙ্গল মানে কর্ম। আমরা যদি নিজেদেরকে সবসময় অ্যাক্টিভ রাখি, বিভিন্ন ব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ, খেলাধুলার সঙ্গে যুক্ত রাখি, মানে যে কোনো সাহসের নিজের মধ্যে সাহসের সঞ্চয় করে আমরা জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক এই নক্ষত্র বুস্ট আপ হবে। এটা গেল আমাদের কর্মের ভিত্তিতে। আর কিছু কিছু জিনিস আমরা এমনিও করতে পারি। মঙ্গলবার দিন আমরা মিষ্টি খেতে পারি, মিষ্টি অন্যকে খাওয়াতে পারি, আমরা হনুমান চল্লিশা পাঠ করতে পারি, আমরা লাল ফল গরুকে খাওয়াতে পারি, নিডি পিপল যারা আছে তাদেরকে আপনি লাল ফল বিতরণ করতে পারেন। এর মাধ্যমে আপনার কিন্তু মঙ্গল বুস্ট আপ হবে। যেহেতু এই নক্ষত্রের লর্ড মার্স, সেহেতু অটোমেটিক্যালি আপনার নক্ষত্র বুস্ট আপ হলে, আর আমরা জানি নক্ষত্র মানে কি, অ্যাকর্ডিং টু মানে অ্যাস্ট্রোনমি, মহাকাশবিদ্যা বা বিজ্ঞানে আমরা ভূগোলে আমরা পড়েছি যে নক্ষত্রের আলোয় গ্রহরা আলোকিত হয়। সুতরাং আমার মানে জন্ম নক্ষত্র যদি এই নির্দিষ্ট একটা নক্ষত্রে হয়, আমার মানে সারাটা জীবন আমি কিন্তু এই নক্ষত্রের প্রভাব পেয়ে থাকবো। এই নক্ষত্রের প্রভাবে আমার জীবনের ভালো মন্দ সবটাই কিন্তু মানে প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে। সুতরাং নক্ষত্রকে বুস্ট আপ করা, নক্ষত্রের যে ইম্পর্টেন্স কিন্তু সাংঘাতিক। আমরা অনেকটাই বুঝতে পারি না, কিন্তু যোগ এবং নক্ষত্র এই দুটোর গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে কিন্তু অনেকটাই আছে। সুতরাং আপনারা নিজেদের নক্ষত্রের অধিপতিকে বুস্ট আপ করুন এবং কিছু কিছু ক্রিয়া যেগুলো বললাম মঙ্গলকে বুস্ট আপ করা, সেগুলো একবার ফলো আপ করে দেখতে পারেন, অবশ্যই সুফল পাবেন। আর 2025 বিশেষ করে মিডল অফ দ্য ইয়ারে পর থেকে আপনাদের কিন্তু অনেকটাই যুগান্তকারী ঘটনা একটা আপনার জীবদ্দশায় একটা উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে, এটা আমি বিশ্বাস করি। এই 2025 এই নক্ষত্রে একটা আপনার জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বছর হয়ে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আর তাহলে এটুকুই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার অনেক অনেক মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি, সবার শ্রীবৃদ্ধি হোক, সবাই ভালো থাকুন, অনেক অনেক শক্তি সঞ্চয় করুন। শক্তি সঞ্চয়ের মাধ্যমে ঈশ্বরের চরণে যার জন্য আমাদের জন্ম হয়েছে, জীবনের উদ্দেশ্য সফল হোক সবাই যেন সবাইকে নিয়ে বাঁচতে পারি, সেই অনুপ্রেরণা মানে শুভেচ্ছা শুভকামনা আপনাদের প্রতি আমার রইল। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় দুবামণি, থ্যাংক ইউ ভেরি মাচ।